মা, মা গো, 3টে টেক্কা পাইয়ে দাও মা, 3টে টেক্কা। এ হাবেলদার, তুমি বাইরে গিয়ে পাহারা দাও। নতুন দারোগার সালার পাত্তা নেই। এদিকে সালা আমি হাঁটছি। আরে ভাই, খবর অনুযায়ী তো সাহেবের এতক্ষণে পৌঁছানোর কথা, কেন আইতেছে না কিছু তো বুঝতে পারছি না। ভেজাল ভেজাল করিস না তো। এই দারোগা বাবু এসে গেছে। কি বললে? দারোগা এসে গেছে? বাবু পাতায় ভাবে রাখ। এই নমস্কার। এই দেখেন। আসুন আসুন দারোগা বাবু, আপনারই তো অপেক্ষা করছিলাম। আমি বড়বাবু টড়বাবু নই ভাই। ভয় খাবার কিচ্ছু নেই, আমরা জানি তুমি হচ্ছ এ থানার নতুন ইন্সপেক্টর অজয় কুমার। হাবিলদার, হুকুম কর্তা। আপনার সাথে একটু জরুরি কথা আছে। কোন? এদের বলুন একটু বাইরে যেতে। ও হুজুর, এগোলে বিরক্ত করে কি লাভ? তার থেকে বরং চলেন আমরাই বাইরে চলে যাই। শুনেছো, বাইরে আমরা নই, তুমি যাবে, একদম এলাকার বাইরে। দেখুন ভাই, আমি একটা জরুরি কাজে এখানে এসেছি। এখানে পুলিশের জন্য কোনো জরুরি কাজ নেই, যাও বাইরে যাও। আরে দাদা, আমার কথাটা তো শুনুন। চল বাইরে চল, চল 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 চল। আপনারা দেখছি সত্যি আমাকে বাইরে বার করে দেবেন। ঠিক বুঝেছো, চল চল বাইরে চল। আরে ভাই ভাই ভাই, দাঁড়ান দাঁড়ান, একটু দাঁড়ান। আমি চলে যাব, এর সীমানা ছেড়ে চলে যাব, কিন্তু একটা প্রবলেম হয়ে গেছে। ওই গান্ধীজির ফটোটা দেখেছেন? ওটা একটু টেরা হয়ে গেছে। এখন আপনারাই বলুন, একটা ভারতের স্বাধীন নাগরিক এটা কি করে সহ্য করতে পারে কি গান্ধীজির ফটোটা টেরা হয়ে থাকুক? এই ফটোটা আমি সিধে করেই যাব, আর ওই ফটোটা সিধে করতে গেলে আপনাদের সবাইকে সিধে করতে হবে। কে কথায় দম আছে না? কি ব্যাপার গুরু? পিছিয়ে একবার ভূত ভাগিয়ে দিস। আমাদের শহরে নতুন কানুন এসেছে, নতুন ইন্সপেক্টর, নতুন ইন্সপেক্টর, ব্যাস, ব্যাস, নতুন ব্যাস। ইন্সপেক্টর। থামো থামো, আমাকে নিচে নামাও, নিচে নামাও। শান্তি রাখো, সবাই নিজের নিজের ঘরে যান, যান। যা ভয় করেছিলাম তাই হলো। আপনি যাবার পরেই জ্ঞান হারিয়ে ফেললেন। জ্ঞান কখন ফিরবে? কিছু বলা যাচ্ছে না, মাথার চোট গভীর ছিল। এরকম কেসে কখনো কখনো জ্ঞান আসতে সময় লাগে। আমার মনে হয় এটাকে শহরের কোনো বড় হসপিটালে নিয়ে যাওয়া উচিত। এই অবস্থায় ওনাকে বেশি নড়াচড়া করানো রিস্কি হতে পারে। এখন এনাকে আমি একথা কি করে বলি যে গায়ের লোকেরা আমাকে ইন্সপেক্টর অজয় কুমার ভেবে নিয়েছে? ঠিক আছে ডাক্তারবাবু, আমি আবার আসবো। দেব, এটাও একটা রাস্তা যার থেকে তুই তোর মাস্টার মশাইয়ের খনি সন্ধান করতে পারবি। তোকে এই সুযোগ ভগবান দিয়েছেন দেব, এই সুযোগ হারাসনি, হারাসনি। আরে মদন বাবু, কি মনে করে? নতুন পুলিশ ইন্সপেক্টর এসেছে, হ্যাঁ, থোবড়াটা তো একবার দেখি। কে এসে? বেটা ছেলে গেল কোথায়? আমার ভয় কাটলো নাকি? হ্যাঁ, আরে না না, মানে
তুই নতুন ইন্সপেক্টর, তুই আমার লোকেদের গায়ে হাত তুলেছিলি। ভুল করেছি, ওদের লাথি মারা উচিত ছিল, কেননা ওরা লাথির যোগ্য। তুমি ওদের জন্য এসছো বুঝি? না, তোর জন্য। তলপি তলপা গোটা আর চল, ভরতপুরের সীমা পার করে দিয়েছি। চল, চিন্তা ছাড়, দিনে দিনে মানে মানে কেটে পড়, তাতেই তোর মঙ্গল। মঙ্গল পরে হবে। এই মুহূর্তে যদি এখান থেকে বেরিয়ে না যাও, তাহলে তোমার শনির দশা শুরু হলো বলে। শনির দশা তুই করবি? হ্যাঁ, আমি। আরে খাইছে, শান্ত হন, শান্ত এই, হন। এক্ষুনি বেটার ছেলেকে ঠান্ডা করে দিচ্ছি। একেই বলে সত্যিকারের দারোগা বাবু। কি ব্যাপার? ফুলের তোড়া নিয়ে এসছিল আমায় বিদায় করতে। এখন বিদে হ। আর শোন, সময় বুঝে দারোগা বাবুর কাছে এসে আজকে যা ঘটেছে তার হিসেব কিতাব করে নিস। একদম গাধা। জলে থেকে কুমিরের সাথে লড়াই চলে? যা। নমস্কার দারোগা বাবু, ভরতপুরের তরফ থেকে আপনাকে অভিনন্দন জানাচ্ছি। আপনার এই অভিনন্দন আমার পছন্দ হয়েছে। গজানন চৌধুরী যাত্রার কাছে যায় না। যখন শুনলাম আপনি এসেছেন, চলে এলাম। ভালো করেছেন। আমিও জেনে গেলাম কে কে পুলিশের কদর করে। ঠিক বলেছেন, পুলিশের কদর করলেই পুলিশ জনতার কদর করবে, কারণ পুলিশের কাজ তো জনতার সেবা করা। নিশ্চিন্ত থাকুন চৌধুরী সাহেব, আমি যারই সেবা করব খুবই ভালো করে করব। ভালো কথা দারোগা বাবু, এখানে আপনি নতুন, এখানে অনেক টেরা মেরা অন্ধ গলি আছে, পথ চিনতে অসুবিধে হবে, হারিয়ে যেতে পারেন। সাহায্যের দরকার হলে জানবেন আমি আছি। আপনি চিন্তা করবেন না চৌধুরী সাহেব, আমি যে কাজের জন্য এখানে এসেছি এই টাড়া মেরা অন্ধ গলি আমাকে বলে দেবে আমার ঠিকানা। বাহ দারোগা বাবু বাহ। এবার আমি চলি, আবার সাক্ষাৎ হলে জানাশোনা আরো ভালোভাবে হবে। নমস্কার। চৌধুরী সাহেব, আমি প্রথম সাক্ষাতেই আপনাকে জেনে গেছি, আপনি খুব গভীর জলের মাছ।